তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুরজিৎ, আপনাদের ভালোবাসার মানুষ। আজ চলে এসেছি আমি কসবাতে। তো শিবরাত্রি উপলক্ষে আমি কসবায় মহাদেবের দর্শন করতে চলে এসেছি। তো দেখে নিন, এটা হচ্ছে কসবার, যেটা বেহুলা লক্ষিন্দরের মন্দির বলা হয়, সেখানে চলে যাচ্ছি। তো এটা আছে একদম আপনার কি বলবো, একটা বন জঙ্গলের মধ্যে মাঝখানে মন্দিরটা, একটা উঁচু ডিপপাড় আছে, সেই ডিপপাড়ের উপরে। আর এইখানে আপনার একটা শিলনোড়া আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই শিলনোড়াটায় মানে দেবী বেহুলা এখানে মশলা বাটতো এবং ফ্যান ঝরাতো, এবং ফ্যান ঝরানোর ফলে এই জলটা বা ফ্যানটা যেদিকে গড়িয়ে পড়তো, এইখানটা পুকুর হয়ে গেছে একটা। আর এইখানেই ওনাদের বাসর রাতের মন্দির। তো আগে একটা মন্দির হচ্ছিল, সে বা কিছু একটা সিঁড়ি বলা হয় স্বর্গের, সেটা হচ্ছিল, সেটা কপিল টাকার কারণে হয়নি। সেই মন্দিরটাকে এখানে ট্রান্সফার করে এইখানে করা হয়। দেখুন, এই ঘরটা খুবই ছোট। এবার যেটা বলা হয় যে লোহার মন্দির, সেটা তো আর নেই, সেটা ধ্বংসাবশেষ হয়ে গেছে। কিন্তু এটাই মন্দির হিসেবে এখন স্থাপিত আছে, বেহুলা লক্ষিন্দরের মন্দির হিসেবে। একদম উঁচু ডিপপাড়ের মধ্যে এই মন্দিরটা দেখে নিন। এখানে বেহুলা লক্ষিন্দর এবং মা মনসার একটি ছোট বেদি করে মূর্তি রাখা আছে। তো যে আসেননি একবার অবশ্যই আসবেন, খুবই একটা সৌন্দর্য এবং কি বলবো, প্রাচীনতম নিদর্শন এটা। যে না দেখবেন সেই মিস করে যাবেন। আমরা সবাই গল্প শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু আসলে কেউ দেখিনি। তাই আমারও দেখার খুব মন ছিল, তাই আমি একবার ঘুরে এলাম। তো এইখানে মেলাটা হচ্ছে, দেখুন কত সুন্দর ইলেকট্রিক নাগরদোলাটা সাজিয়েছে, দেখলেই মন ঘুরে যাচ্ছে একবারে। অসাধারণ অসাধারণ দৃশ্য একটা। তো এইখানটা দেখুন, এই যে বাঁধ, ক্যানেলের বাঁধ ধরে রাস্তা, উঁচু, প্রচুর উঁচু রাস্তা। তো কেমন জ্যাম দেখুন। আজকের দিনে সবাই এখানে এসে ভিড় করে, তো পুজো দেয়। কেউ কেউ উপোস থেকে বাবার মাথায় জল ঢালে সারা রাতে জেগে। তো সারাদিন উপোস করে, দিয়ে রাত্রেবেলা জল ঢেলে তার উপোস ভঙ্গ করে। তো কেমন জ্যামটা দেখুন একবার শুধু তাকিয়ে, পুরো বাঁধটা পুরো জ্যাম হয়ে গেছে, মানুষ যেতে পারছে না। আমাদেরও খুব অসুবিধা হচ্ছিলো। আমরা খানিকক্ষণ আগে এসে ওইদিকে একটা পার্কিং আছে, পার্কিংয়ে মোটরসাইকেলগুলো রেখে দিয়েছি। তো একটাই খুব খারাপ লাগলো বন্ধুরা, যে 30 টাকা করে মোটরসাইকেলে চার্জ নিচ্ছে, যেটা সব মানুষের পক্ষে দেওয়া একটু কষ্টকর। তো রেটটা একটু বেশি করেছে, পয়সা লুটে নিচ্ছে। সবই পার্টি এখন চলছে, পার্টিকে টেন্ডার দেওয়া আছে পার্টি থেকে, সেখান থেকে আবার এসব ব্যাপার আছে। তো বন্ধুরা, এই যে গড়ানটা দিয়ে যখন বাইক নামছে না, অনেক বাইক পড়ে যাচ্ছে, কেউ একটু তুলে দেওয়ার জন্য সাহায্যও করছে না, শুধু এরা টাকাটা বুঝে নিচ্ছে। চলুন আমরা মন্দিরটা দেখে নিই। ভিড় দেখুন, ব্যাপক ভিড়। পুরো লাইন জমে গেছে, পুরো লাইন, এটা পুরো লাইন মহাদেবের মাথায় জল ঢালার জন্য। মন্দিরটা এইদিকে পুরো লাইনটা, আমরা এখানে দাঁড়িয়েছি, এখান থেকে যাবো। হর হর মহাদেব। এই পুরো চত্বরটায় মানুষের ভিড় ভর্তি, দেখুন ব্যাপক ভিড়, কাতারে কাতারে লোক। বন্ধুরা, ভিড়টা দেখুন একবার, খালি বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা এই 4 জনে মিলে এসেছি, আমি, কালুদা, সাহেবদা আর সুনীতদা। এখানে আমরা জুতোটা খুললাম, কালুদার এখানে মামার বাড়ি, তাই কালুদা এখানে জুতোটা দেখবে, আর আমরা মন্দির দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখুন, আমরা উপরে উঠি, সিঁড়ি উপরে বেয়ে ভাবলাম যে এই সাইড দিকে শুধু দর্শন করে চলে আসবো, আমরা তো জল ফল ঢালবো না। তো কিন্তু আমাদের এই সামনে আটকে দিয়েছে, আমাদের ভলেন্টিয়ার দাদারা যেতে দেয়নি। তাই আমরা এই পাশের সাইড দিয়ে ঢোকার চেষ্টা করব, দেখা যাক কী হয়। মেন মন্দির তার বাঁ দিকটা দিয়ে আমরা চলে এসেছি। যদি একটু ব্যবস্থা করা যায়, এখানে যোগ্য হয়, ওই জন্য এখানটা বেদি করা আছে। আর এইখানেই আমাদের বাবা মহাদেবের আরেকটি মূর্তি বাইরে রাখা আছে। জানি না, আমরা নতুন তো, যেটা কী জন্য রাখা আছে। তো সবাই এসে প্রথমে মেন মহাদেবকে জল চড়াচ্ছে, তারপরে বাইরের এই শিবলিঙ্গটাকে জল চড়ানো হচ্ছে। তাই আমরা কি করলাম, যে এত দূর থেকে এসেছি, বাবার দর্শন পাবো না, তাই যা করে ফাঁক ফুঁকে ঢুকে পড়েছি বন্ধুরা। তো দেখে নিন, এটা মেন বাবার লিঙ্গ, শিবলিঙ্গ। তো বাবা দর্শন দিতে চাইলে কে আটকাবে বলুন? এখানটা পুরো বাবাকে এখন দেখা যাচ্ছে না, সবাই এখন ধরে মালা পরিয়ে দিয়েছে, একদম বাবাকে ঢেকে দিয়েছে। এখানটা মেন যজ্ঞ ফজ্ঞ হয়, এখানটা পুরো একদম বাঁধানো আছে। সবাই এখানটা একটু দাঁড়িয়ে বিশ্রাম করছে, ব্যাপক ভিড় হয়েছে। তো আমরা কোনো রকমে বাবার দর্শন করে বা পুজো দিয়ে বাবাকে মনের বাসনা
পূর্ণ করার জন্য আবেদন করে আমরা এবার মন্দির থেকে নেমে যাব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা সবাই আস্তে আস্তে বেশি ভিড় না করে সবাইকে যাতে দেখতে পাই দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা নেমে যাচ্ছি, কারণ যতক্ষণ থাকবো তত এখানে জ্যাম হয়ে যাবে। তো এইখানে একটি দাদা আছে যে আমাদেরকে ঢুকতে সাহায্য করেছিল রিকোয়েস্ট করার পর। দাদার নাম তো আমি কি ভুলে যাচ্ছি, কিছু একটা বাগচি নামটা, সুদেব বা বাসুদেব বাগচি এরকম একটা কিছু নাম হবে। এই যে এই দাদা আমাদের ঢুকতে সাহায্য করে দিয়েছিল, বলেছিল যে বাসে একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে পড়ো। তো থ্যাংক ইউ দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ব্লগটা দেখলে একটু শেয়ার করে দিও। তো আর পুরোহিত মশাই আমাকে একটা কত মালা পরিয়ে দিয়েছে, তো আমি সেটা মহাদেবের আশীর্বাদ হিসেবে পড়ে নিয়েছি গলাতে। হর হর মহাদেব। তো দেখুন এবার আমরা নেমে গেছি, এখানটা একটু মেলা চলছে, প্রচুর বড় মেলা, তাই ভাবলাম একটা মেলাটা ঘুরে নেওয়া যাক। তো আপনাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি মেলাটা কেমন এবং কেমন ভিড় হয়। তো দেখুন লোকে পুরো ঠাসা লোক, একদম প্যাকড আপ যাকে বলে। তো আমরা 4 জনে বেরিয়েছি, তাও যেন খুঁজে পাচ্ছি না কেউ কাউকে। তো এইখানে বাবার আরেকটি শিবলিঙ্গ আছে গাছের গোড়ায়। এখানে নাকি কথিত আছে যে কেউ বাবার মাথার উপর দিয়ে কুড়ুল চালিয়ে দিয়েছিল এবং একটি মণি ছিল বাবার মাথায়, সেই মণিটা নেওয়ার জন্যে বাবার মাথায় কুড়ুল চালিয়ে দিয়েছিল এবং সেখান থেকে বাবার মাথা থেকে যে রক্ত, মানে 2 খণ্ড হওয়ার পর রক্ত ভেসে গিয়েছিল। তো এর ডান দিকে একটা পুকুর আছে, সেই পুকুরে পুরো রক্তটা পড়েছিল, ব্লাডটা, বাট কথিত এটা। তো সেই জন্য সেই পুকুরটা সবসময় নাকি লাল হয়ে থাকে, পুকুরের জলটা। তো আমরা রাত্রেবেলা ওই জন্য অতটা আমরা দেখতে পাইনি বা ফলো করতে পারিনি, পুকুরটা সামনে গিয়েছিলাম কিন্তু অতটা বুঝতে পারিনি। এখানে চলুন বাবার সেই মূর্তিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রচুর ভিড়, তো সেই জন্য যাওয়া যাচ্ছে না, আর বিশেষ করে এখানে মহিলা ভিড়টা বেশি, তাই ভেতরে ঢোকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করব আপনাদেরকে সেই মূর্তিটা বা বাবার লিঙ্গটাকে দেখানোর জন্য। তো দেখুন একটু কষ্ট হবে জানি, একটু ধৈর্য ধরে দেখে নিন, কী আর করা যাবে বলুন। সবাই তো এসেছে বাবারকে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য, আর যারা যারা দেখতে পারেননি বা আসতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন। এই দেখুন আমি একটু পাশ দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখুন এটা একটা মেন, আর উপরে একটুখানি আছে, দেখুন দুটো ভাগ হয়ে গেছে, আর এই দিক দিয়ে সেই ব্লাডটা গেছে আর কি। তো এইখানটা সবাই পুজো দিচ্ছে, সবাই এসে গেলে জল ঢাকি। এটা বেশি মানে মন্দির না থাকলেও এটা গাছের তলায়, তো জাগ্রত। এইখানে মনে হয় যে গরু এসে বাবার মাথায় একদম পুরো নিচে থেকে পড়তো, এরকম একটা কথিত আছে, মানে গরুর বাঁট থেকে দুধ বাবার মাথায় পড়তো, এরকম ব্যাপার। যথারীতি আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল, তো আমরা একটু চলে যাব। এখানে আস্তে আস্তে আরেকটি বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। জয় শ্রী হনুমানজি, হর হর মহাদেব, জয় শ্রীরাম, বজরংবলীর জয়। তো এখানে খুবই একটি সুন্দর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা। এটা এই কলটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এই কলটা থেকে টুল পাম্প ফিট করে এখানে ট্যাঙ্কে জল তোলা হচ্ছে এবং যাত্রীদের সুবিধা করা আছে। আর ওইখানে একটি ছোট মন্দির আছে, দেখে নেবো এই মন্দিরটাও কিসে। তো চলুন দেখা যাক। সবাই এখানেও তো আসতে পুজো দিচ্ছে। আচ্ছা এটা হচ্ছে দেখে কিসের মন্দির বলুন তো? এটা হচ্ছে মা মনসার মন্দির। সবাই একটু কমেন্ট করবেন, জয় মা মনসা। সবারই ভালো করুক মা, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, মা সবারই মঙ্গল করুন। আর চলুন আমরা একটু মেলাটা ঘুরে দেখে নিই। এটা হচ্ছে আমাদের লাস্ট মন্দির দর্শন। এইখানেই আমাদের কালুদার মামা থাকে এবং এই মন্দিরটা হচ্ছে যেখানটা মোটরসাইকেলে গ্যারেজ করা হয়েছে, নিচের ঢালটা নেমেই এই মন্দিরটা আছে।
কত সুন্দর সিস্টেমটা দেখুন, 3টে দরজা করা আছে, 3টে দরজা থেকে দেখলে 3 রকম ঠাকুর দেখা যায়। এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, ঠিক আছে। আর এইখানটা মেন আছে, মেন যে আছে মা মনসা, এই দিক থেকেও আছে দেখুন একটা দেখা যাচ্ছে। তো 3টে দরজা 3 রকমভাবে। এখানে মা মনসার একটা মূর্তি আছে, দর্শন করে নিন। খুবই সুন্দর প্রাচীন নিদর্শন, তো খুবই সুন্দর লাগে দেখতে। আর এইদিকে একটা মন্দির হচ্ছে, জানি না কিসের মন্দির। আর এইখানটা পুরো একদম বড় চাতাল করা আছে, যারা জানেন কমেন্টে লিখবেন। এই মন্দিরের প্যাটার্নটা করেছে দেখুন, একদম কী বলবো দক্ষিণেশ্বর মন্দির টাইপের। আর এইখানে একটু আছে, এইখানেও মা মনসারই মূর্তি রয়েছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, হ্যাপি লাইফ।